আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই বোনদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। ভাই ও বোনেরা সবাই কেমন আছো? হয়তো সবাই সুস্থ আছো, ভালো আছো। চলে আসলাম আবারও তোমাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। শুরুতেই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। চলো তাহলে শুরু করি আজকের ব্লগটা। বন্ধুরা দেখো, সন্ধ্যার সময় বাজার করতে গেছিলাম, কাঁচা বাজার। তোকে কি কি কিনে আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্যাকেট থেকে কিছুই এখন নামাবো না, তোমাদের একটু প্যাকেটের ভিতরের থেকেই দেখাই দেই কি কি কিনলাম। এখানে আছে 2 কেজি আলু, তারপর দেখো আছে পেঁপে, তারপর আছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া ভাজি খেতে তো আমার অসম্ভব ভালো লাগে। এখানে দেখো আছে কলমি শাক, একটু বের করেই দেখাই। এখানে আছে কলমি শাক, তারপর আছে আম। এখন ওই যে বড় বড় আম উঠছে সেই আম। আছে আমড়া, তারপর আছে এখানে হাফ কেজি আছে কাঁচামরিচ, আরও আছে কাঁচা কলা। দেখো কাঁচা কলা, তারপর এখানে আছে মুড়ি। ঘরে মুড়ি ছিল না, তাই 1 প্যাকেট মুড়ি আনলাম। এটাই হচ্ছে আজকের আমার কেনাকাটা। ও আরেকটা কেক আনছিলাম, সেটা তো চায়ের সাথে খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। তো আমার প্রিয় ইউটিউবের ভাই বোনেরা চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। এখানে দেখো ইলিশ মাছ নিয়ে আসছে, তো 5টা ইলিশ মাছ আনছে, এগুলো হচ্ছে রেখে দেব। এইগুলা দিয়ে পটল দিয়ে রান্না হবে। আর এই দেখো এখানে ইলিশ মাছের লেজ আর হচ্ছে ইলিশ মাছের ডিম, এটা ভাজি করব, আর এর সাথে কুমড়ো ভাজি করব। দেখো এখানে পেঁয়াজ কেটে রাখছি, মরিচটা এখনো কাটা হয়নি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি কি রান্না করি, কিভাবে রান্না করি আজকে তোমাদের সেটাই দেখাবো। দেখো বন্ধুরা, পটলে লবণ হলুদ মেখে রাখছি। এই যে ডিম লেজ, এতেও লবণ হলুদ মেখে রাখলাম। আর এগুলো রান্না করব পটল দিয়ে, এটাতেও লবণ হলুদ মেখে রাখছি। এখানে দেখো কুমড়ো কুচি করে নিয়ে আসলাম, কুমড়োটাও ধুয়ে রাখছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেলে তারপরই তেল দিয়ে দিছি। এখন এই কড়াইতে মাছগুলো ভেজে নেব। মাছের মাথা আর লেজ ভেজে নিলাম। আমি এই তেলের ভিতরেই ডিম ভেজে নেব।
বন্ধুরা এখন আমি মাছের ডিমগুলো ভাজা নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, এরপরে কুমড়োটা ভেজে নেব। এই মাছ ভাজা আর ডিম ভাজার মধ্যে আমার মেয়ের মন ঢুকে আছে। সে মাছের ডিম খুব পছন্দ করে। শুধু বলতেছিল কবে ইলিশ মাছের ডিম আলা ইলিশ মাছ কিনবে। বন্ধুরা, ইলিশ মাছের তেলে যে কোনো ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপরে শাপলা ভাজা, এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, এখন আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেলে তারপর ডিমগুলো এর সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমার ঘরে অনেকগুলো বিড়াল আছে। তো এখন আমি বিড়ালগুলিকে ভাত মাখাই দেব। খুব গরম ভাত। এই যে এখানে 2 পিস মাছ নিলাম। বন্ধুরা, বিড়ালগুলিকে ভাত মাখায় দিয়ে আসলাম। তারপর এসে এখানে দেখো পটল আর ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিলাম। এটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না, ওটা আমি রেসিপি দিয়ে দেব। তারপর দেখো চলে আসলাম খাবার টেবিলে। এখন খাবার খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, তো এখনও আমি খাই নাই। মেয়ে কোচিংয়ে গেছিল, কোচিং থেকে আসার পরে তারপরেই খেতে বসলাম। তো তোমরা সঙ্গে থাকো, আমরা খাওয়া দাওয়াটা করে নেই। আজকের এই ব্লগটা তোমাদের কাছে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, দুপুরের খাবার খেতে খেতে বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।